আই হেট বিটিএস। ইস, বিটিএস তো কে? ইস, বিটিএস এর আবার ট্যালেন্ট আছে না? তো খুব ভালো কথা আপনারা বিটিএস। আপনাদের কথা মেনে নিলাম বিটিএস এমনি ফেমাস হয়ে গেছে। নামজন তার পড়াশোনা অনেক ভালো ছিল। তিনি ওই 1% স্টুডেন্টের মধ্যে ছিল যারা কোরিয়ায় টপ করতো। তারপরেও তিনি গান লিখতেন, যার কারণে তার মা তার কম্পিউটার ভেঙে ফেলেছিল, কিন্তু সে তার স্বপ্নকে ছাড়েনি। জিন তার কণ্ঠ আর ডান্স ভালো করার জন্য অনেক কষ্ট করেছে, যেন তার মা তাদের প্রতিবেশীদের জিনকে ট্যালেন্ট প্লেস বলার সঠিক উত্তরটা দিতে পারে। জিমিনের একসময় নাক দিয়ে রক্ত পড়তো অতিরিক্ত প্র্যাকটিস করার কারণে। জিমিনকে ডায়েট মেনটেন করতে হতো, যার কারণে তাকে অনেক সময় ক্ষুধার কষ্টটা সহ্য করতে হতো। সবকিছু সহ্য করেও সে তার স্বপ্ন ধরে রেখেছে। জাঙ্কুক অনেক সময় লুকিয়ে কান্না করতো। যে বয়সে আমরা বাবা মায়ের কাছে ছিলাম, সেই বয়সে সে তার বাবা মাকে ছেড়ে অডিশন দিয়েছে। এই সময় ছোট জাঙ্কুক লুকিয়ে কান্না করতো বাকি মেম্বারদের কষ্ট দেখি, কঠোর পরিশ্রম দেখি। আমরা যাকে মোস্ট হ্যান্ডসাম ম্যান বিটিএস মেম্বার বি নামে চিনি, তিনি একজন সাধারণ ঘরের ছেলে ছিল, কিন্তু কঠোর পরিশ্রম করে আর অনেক কষ্ট সহ্য করে সে তার স্বপ্ন পূরণ করেছে। সুবা, তার পরিবারের সদস্যরা তাকে সাপোর্ট করেনি, সে কঠোর পরিশ্রম করে তার স্বপ্ন পূরণ করেছে। যে পরিবারের সামর্থ্য ছিল না, কিন্তু সে হাল ছেড়ে দেয়নি, তার স্বপ্ন পূরণ করেছে। একটা সময় তারা 7 জন একটা রুমে গাদাগাদি করে থাকতো, কারণ তাদের কাছে এত টাকা ছিল না যে তারা আলাদা রুম নিয়ে থাকবে। একটা সময় ছিল যখন তারা রাস্তায় নিজেদের ফ্রি কনসার্টের টিকিট বিক্রি করতো, কারণ তাদেরকে কেউ চিনত না। একটা সময় ছিল যখন তাদেরকে ভিনদেশি মানুষ হেট কমেন্ট করতো, কিন্তু নামজুন সেইগুলো কোরিয়ান ভাষায় ভালো কথা বলে বাকি মেম্বারদের শোনাতো, যেন ওই হেট কমেন্ট গুলো পরে বাকি মেম্বাররা হাল ছেড়ে না দেয়। অনেক সময় কনসার্টের অতিরিক্ত চাপে অসুস্থ হয়ে পড়তেন, কিন্তু তারপরেও ভেঙে পড়েনি তারা, তাদের স্বপ্ন পূরণ করে। তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করার কোনো কারণ হেটার্সদের কাছে নেই। না জেনে কিছু নিচু প্রজাতির মানুষ বিটিএস কে বলে চিল্লায়। তবে এখানে শুধু হেটার্স না, কিছু টক্সিক আর্মিরাও আছে যারা বিটিএস মেম্বারশিপটাকে কে বানিয়ে নোংরা এফেক্ট লেখে। কিছু মানুষ মানেটা না বুঝিয়ে বয়লাভ নামে বিটিএস মেম্বারশিপটাকে নোংরামিতে পরিণত করছে। আজকাল ইউটিউব ইনস্টাগ্রাম ঢুকে দেখা যায় টেকুক জিকুক এফেক্ট, যার ভাষা এবং ছবিগুলো নোংরা থেকে জঘন্যতম নোংরামিতে পরিণত হয়েছে। তার কারণে নষ্ট হচ্ছে ছোট্ট আর্মিদের মস্তিষ্ক, নষ্ট হচ্ছে আর্মি ফ্যান্ডমটা। শুধু তাই না, বিটিএস মেম্বারদের মধ্যে আছে ফলোয়ার ফ্যান, যারা সোলো ভাবে আইডলকে সাপোর্ট করে, কিন্তু সেটা খারাপ জিনিস না। কিছু টক্সিক ফলোয়ার ফ্যান আছে যারা বিটিএস মেম্বারশিপটাকে নষ্ট করছে। তারা একজনকে উপর ওঠানোর জন্য আরেকজনকে ছোট করে অপমান করে, যেখানে বিটিএস মেম্বাররা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। সবশেষে শুধু একটাই কথা বলবো, দয়া করে বিটিএস মেম্বারশিপটাকে সম্মান করুন আর এইসব বন্ধ করুন।